0.075 কিলোওয়াট। তো এই কিলোওয়াটের ঘরে আমি যদি 0.075 দেই এবং এটার সাথে গুণ হবে। আসসালামু আলাইকুম। এখন যেহেতু গরমকাল, আমরা বাসায় সবাই কম বেশি ফ্যান চালিয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না যে একটি সিলিং ফ্যান চালালে আমাদের মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। যদি আমরা এই বিষয়টা জানি, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পারবো। তো চলুন আজকে দেখে নেই যে একটি সিলিং ফ্যান থেকে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। তো আমি প্রথমেই ধরে নিলাম যে সিলিং ফ্যানের ওয়াটগুলো সাধারণত 75 ওয়াটের হয়ে থাকে এবং আমি ধরে নিলাম যে আমার যে সিলিং ফ্যানটি, এই সিলিং ফ্যানটি দৈনিক 8 ঘন্টা চলবে। তো এখন আমি যদি প্রতিদিনের একটা হিসাব বের করতে চাই, তাহলে কিলোওয়াট আওয়ার, এই হিসাব থেকে আমাকে হিসাবটা বের করে নিতে হবে। তো প্রথমেই আমি যদি কিলোওয়াট নেই, আমি যে ফ্যানের ওয়াটটা দিয়েছিলাম 75 ওয়াট, এটাকে আমি যদি কিলোওয়াটে নেই তাহলে হবে 0.075 কিলোওয়াট। তো এই কিলোওয়াটের ঘরে আমি যদি 0.075 দেই এবং এটার সাথে গুণ হবে আওয়ার, অর্থাৎ অর্থাৎ ঘন্টা। তো আমি বলেছিলাম যে সিলিং ফ্যানটি 8 ঘন্টা চলবে। তো এটার সাথে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 0.6। এটা হলো কিলোওয়াট আওয়ার বা ইউনিট। দৈনিক একটি সিলিং ফ্যান থেকে 0.6 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো এখন যদি আমি দেখি যে আমার মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে আমি এই 0.6 এর সাথে যদি আমি 30 গুণ দিয়ে দেই, তাহলে রেজাল্ট আসবে 18 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। আমরা পেয়ে গেলাম যে একটি সিলিং ফ্যান 30 দিনে 18 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এখন আমি যদি বিদ্যুতের একটা দাম ধরে দেই যে এই সিলিং ফ্যান থেকে মাস শেষে কত টাকা বিল আমাকে দিতে হবে, তাহলে আমি বিদ্যুতের গড় মূল্যটা ধরে নিলাম 8 টাকা, যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আমাকে 8 টাকা করে দিতে হবে। তাহলে আমি এই 18 ইউনিটের সঙ্গে যদি 8 টাকা গুণ করে দেই, তাহলে রেজাল্ট আসবে 144 টাকা। অর্থাৎ একটি সিলিং ফ্যান যদি দৈনিক 8 ঘন্টা চলে, তাহলে মাস শেষে আপনাকে 144 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। তো আশা করি আপনারা সবাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।